আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অন্তর্ঘাত আশঙ্কা। প্রথমে ভবনের 4 তলায় আগুন লাগে, সেই আগুন নিভেও যায়, কিন্তু পরে কিভাবে আগুন লাগলো 9 এবং 10 তলায়? আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। চলে যাব পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, আজ ফরেনসিক আসার কথা রয়েছে, নমুনা সংগ্রহ করবেন তারা, কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করা হচ্ছে। তদন্তকারীরা ঠিক কি মনে করছেন? দেখো, দমকলের সঙ্গে কথা বলার পর কিন্তু একেবারে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে এডিএম তিনি একটি অভিযোগ দায়ের করেছেন আলিপুর থানা, এবং যারা ডিসি সাউথের কাছে অভিযোগ জমা পড়ে এবং তারপরে সেই মামলা আলিপুর থানা একটি এফআইআর রুজু করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তুমি যে প্রশ্ন করলে কেন অন্তর্ঘাতের আশঙ্কা করছে বা তদন্ত কোন পথে রয়েছে, এটা হচ্ছে সেই বহুতল যেখানে তুমি দেখেছো গতকালকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই যে বহুতলটি হচ্ছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা নব প্রশাসনিক ভবন, এবং সেখানে রয়েছে দক্ষিণ 24 পরগনার এই নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের জেলা পরিষদের অফিস রয়েছে। এবং এই যে বহুতল সেটা হচ্ছে মোট হচ্ছে 10 তলা বহুতল। এই 10 তলা বহুতলের গতকালকে প্রথমে 4 তলা থেকে হচ্ছে ধোঁয়া দেখতে পাওয়া যায়। যে জায়গা থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে একটা কনফারেন্স রুম 4 তলায়, এবং বাহারুল ইসলাম যেটা হচ্ছে জেলা পরিষদের দপ্তর রয়েছে, সেখানে বাহারুল ইসলাম তার যে বন্ধ চেম্বার, সেই চেম্বার থেকে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এবং সেখান থেকে আগুন ছড়ায়, আগুন ছড়িয়ে একেবারে জাহাঙ্গীর খান যা গ্রেপ্তার হয়েছে তার যে দপ্তর রয়েছে এখানে, এবং তার দপ্তরেও কিন্তু আগুন ছড়ায়। এবারে এই যে আগুন ছড়ালো 4 তলা এবং 5 তলা কিছুটা অংশে আগুন লাগলো, এবং তার পরবর্তীকালে যেটা দমকলের পরিভাষা দমকল আধিকারিকরা মনে করছেন এটা হচ্ছে আনইউজুয়াল ফায়ার। কারণ তারা মনে করছেন যে 11:30টার পর 11:50-এর মধ্যে আগুনকে তারা কন্ট্রোল হিসেবে ঘোষণা করলো, আর আগুন ছড়ানোর কোনো জায়গা তারা দেখতে পায়নি। কিন্তু হঠাৎ করে ঠিক আধ ঘন্টা পর দেখতে পাওয়া যাচ্ছে 12:30 অর্থাৎ 12:35 থেকে 40-এর মধ্যে এই যে বহুতলের 9 তলা এবং 10 তলা সেখানে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলছে। 9 তলায় হচ্ছে কি রয়েছে, 9 তলায় হচ্ছে মিড ডে মিল সেকশন রয়েছে, এবং 10 তলায় হচ্ছে ইভিএম এর স্ট্রং রুম রয়েছে। আলিপুর সদরে যে বিভিন্ন বিধানসভা কেন্দ্র, তার মধ্যে টালিগঞ্জ, যাদবপুর, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, এছাড়া হচ্ছে বেটিয়ামুড়, এই সমস্ত জায়গার হচ্ছে ইভিএম রাখা রয়েছে সেখানে কিন্তু। আর 9 তলায় আগুন লাগার পরে সেই আগুন 10 তলাতেও ছড়িয়ে যায়, ভয়াবহ রূপ নেয়। আনইউজুয়াল ফায়ার কেন বলছেন? কারণ হচ্ছে তারা বলছেন যে 4 তলায় আগুন লাগলো, 5 তলায় কিছুটা ছড়ালো, কিন্তু তার পরবর্তীকালে 6, 7, 8 সেই জায়গায় কোনো রকমভাবে কিন্তু ভেতরে কোনো রকমভাবে আগুন ছড়ায়নি। হঠাৎ করে দেখতে পাওয়া গেল 9 তলায় আগুন ছড়িয়ে পড়লো। এবার এই জায়গায় আগুনটা ট্রাভেল করলো কিভাবে, এবং আগুনটা ট্রাভেল করলো যখন আগুন লাগে 9:15 নাগাদ, তার পরবর্তীকালে 11:50-এর মধ্যে তারা আগুনকে কন্ট্রোলে আনলো। 12:35 থেকে 40-এর মধ্যে আগুনটা ট্রাভেল করলো কিভাবে, এবং কারণ সেই সময় তো ইলেকট্রিসিটি সবটা বন্ধ করা অবস্থা রয়েছে, সেখানে হচ্ছে দমকল কর্মীরা সেখানে যাচ্ছেন, এমনকি মোট 4 জনের মধ্যে থেকে একজন ছাদে আটকে পড়ে, তাকে দমকল গিয়ে 11:50 নাগাদ ছাদে ওপরে উঠে গিয়ে তাকে রেস্কিউ পর্যন্ত করেন। কিন্তু এখানে যারা ছিলেন 9:15 নাগাদ আগুনটা লাগলেও বা কীভাবে সেটা নিয়েও কিন্তু দ্বন্দ্ব রয়েছে। 9:15 নাগাদ যে জায়গায় আগুন লাগে সেই জায়গায় কিন্তু দপ্তরগুলো বন্ধ অবস্থায় ছিল, বাতানুকূল যন্ত্র সেটাও চলছিল না, কারণ 10টার পরে হচ্ছে অফিসগুলো ওপেন হয়, এবং কনফারেন্স রুম বন্ধ ছিল, বাহারুল ইসলামের দপ্তর বন্ধ ছিল। আগুনটা লাগলো কিভাবে? আগুন লাগার পর আগুন যখন কন্ট্রোলে এলো তখন হঠাৎ করে 9 তলা এবং 9 তলায় আগুনটা লাগলো কিভাবে? কারণ মাঝের যে ফ্লোরগুলো রয়েছে সেই জায়গায় তো আগুন লাগেনি। এই জায়গাতেই তারা মনে করছেন কোনো অন্তর্ঘাত থাকলে কিন্তু থাকতে পারে। গোটা ঘটনাকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এবং সেই মর্মেই দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলার পর এখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।